তো চলুন আজকের রেসিপি হচ্ছে হোম স্টাইল পিৎজা আর এয়ার ফ্রায়ারে চিকেন রেশমি কাবাব। তো এবার এটা ওভেনে দিয়ে দেবো। একবার 3বার ডাকলাম তারপর শুনলি। ঠেলে দে, পুড়ে যাবে। চল 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 চল। এই পিৎজা আমাদের তৈরি, পারফেক্টলি বেকড একদম। বাঙালি খাবার হলেই তখন মুখটা একদম। তো তৈরি চিকেন রেশমি কাবাব, একদম পারফেক্টলি ডান। একটু গ্লেজ। হ্যালো, গুড ইভিনিং। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজ শনিবার, সন্ধে এখন 8:30 মতন বাজে। আলো এখনও পড়ে যায়নি। জানেনই তো সামারে 10টা নাগাদ সূর্য ডোবে আমাদের এখানে। আমরা এসছি একটু নদীর পাড়ে। এটা প্রেগনিটস নদী, নিউরেমবার্গের মাঝখান দিয়ে এই নদী বয়ে যায় এবং নদীর ওই পারে হচ্ছে ওয়ার্ল্ডস মিউজিক ফেস্টিভ্যাল। একটি মিউজিক ফেস্টিভ্যাল হচ্ছে এই উইকেন্ডে, যেটা দেখতে আমরা এসছি। তো চলুন, কতটা কি গান শোনাতে পারবো আমি জানি না, বাট দেখাচ্ছি আপনাদেরকে। জানি খুব কম সময়ের জন্যই দেখাতে পারলাম, বিকজ ওখানে পরপর গান হচ্ছিল ইংলিশ এবং জার্মান দুটোতেই, আর দেখালেই কপিরাইট লাগবে, ওই ভয়ে আর দেখাতে পারলাম না। ভেরি সরি ফর দ্যাট। আমরা এসেছি এখানে একটু টুকটাক খেতে, ডিনারই করব বলা যেতে পারে। এইটা হচ্ছে একটা লেবানিজ মারাকোস স্টল। এখানে ওই চিকেন কাবাব, তারপর রাইস, তারপর স্যালাড দিয়ে না র্যাপস বিক্রি হচ্ছে। তো ওইটাই খেতে এসেছি আমি আর ইন্দ্রনীল এখানে। আজ আর বেশি কিছু দেখানোর নেই, যেহেতু ওদিকে প্রচণ্ড গান চলছে, একটু দেখালেই কপিরাইটের সমস্যা, ওই জন্য বেশিটা দেখাতে পারলাম না। যাই হোক, আমরা এখানে খাবার টাবার খেয়ে একটু পরে বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরে কাল সকাল থেকে আবার ব্লগটা চালু করছি। অলরেডি আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছি, এই এসে গেছে আমাদের খাবার। তো চলুন, কাল সকালে আবার দেখা হচ্ছে। সো গুড মর্নিং, এটা সানডে মর্নিং। সকাল সকাল উঠে গেছি আমরা আজকে। সকাল সকাল বলতে 9:30 নাগাদ উঠেছি, এখন 10:30 মতন বাজে। কিন্তু আকাশটা একবার দেখুন। আমার না আকাশটা দেখে দুর্গাপুজোর আকাশের কথা মনে পড়ছে। জার্মানির আকাশটা মাঝে মধ্যে দেখলে এরকম শরৎকালের আকাশের মতন লাগে, আর আমার বাড়ির জন্য আরও বেশি করে মন কেমন করে। সকালে উঠে এক চোট কাঁচা বসিয়ে দিয়েছিলাম, সেগুলো মেলে দিলাম। যেহেতু রোববার আজকে, কাঁচা কাচি, রান্না বান্না, ঘর গোছানো, প্রত্যেকটা জিনিস রোববারের জন্য আমরা ফেলে রাখি। তো যাই হোক, চলুন ডেটা স্টার্ট করা যাক। ব্লগ তো অলরেডি স্টার্ট করেই দিয়েছি। সবার আগে যেটা করব হচ্ছে দেখাচ্ছি কি রান্না করছি বা কি আয়োজন হচ্ছে। তার আগে সকালের কফিটা একটু খেয়ে নিই। সকালে উঠেই এক চোট কাছাকাছি, তারপর ঘর গোছানো, ইন্দ্রনীল এদিকে ঘর পরিষ্কার করতে লেগে গেছে। কফি বা চা খাওয়ার সকাল থেকে সময় পাইনি। তো আজকে যেহেতু সানডে, মোটামুটি চিট ডে, আজকে আর ওই 1 মিল আ ডে বা কম ক্যালোরি ডেফিসিট ডায়েটে যাচ্ছি না। ব্ল্যাক কফি নিয়ে কাজে লেগে পড়া যাক। তা দেখাচ্ছি আজকে কি বানাবো। আজকে কিন্তু দুটো রেসিপি বানাবো। প্রথমে যে রেসিপিটা মানে বিকালের জন্য এটা ম্যারিনেট করে রাখবো, যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে চিকেন রেশমি কাবাব। হ্যাঁ, আর চিকেন রেশমি কাবাবটা যেটা বানাবো ওইটা না এয়ার ফ্রায়ারে বানাবো। সো যাদের যাদের বাড়িতে আপনাদের এয়ার ফ্রায়ার আছে তারা দেখে নিন, আর যাদের যাদের বাড়িতে নেই তারাও দেখে নিন। তারা কিন্তু নর্মাল তাওয়াতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ম্যারিনেশনটা আমি দেখিয়ে দিচ্ছি, ভীষণ সিম্পল, কিন্তু খেতে একদম রেস্টুরেন্টের মতন হবে। প্রথমে লেবু, নুন আর গোলমরিচ দিয়ে চিকেনের টুকরোগুলোকে, এখানে আমি বোনলেস টুকরো নিয়েছি 250 গ্রাম মতো, 300 গ্রাম মতন এখানে মাংস আছে, মাখিয়ে নেবেন। তারপরে একে একে দেবেন আদা রসুন বাটা, ক্রিম 2 চামচ দই। এই যে চিকেন রেশমি কাবাবটা, এইটার ওয়ান অফ দ্য মেইন ইনগ্রিডিয়েন্টস হলো একটু মিষ্টি মিষ্টি হয়, এই আর একটু এলাচের গন্ধ হয়, তার জন্য দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, 1 চামচ চিনি, আর একটু হালকা ঝালঝালের জন্য দিলাম একটু চিলি ফ্লেক্স। দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে রাখবো, মাখিয়ে নেবো মশলাগুলো দিয়ে। মাখিয়ে লাস্টে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে অল্প একটুখানি ঘি। এখানে চাইলে আপনি সর্ষের তেলটা ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু রেশমি কাবাব একটু হালকা হয় ওই জন্য আমি একটু ঘিটা দিলাম, আর ঘিটা আমার মনে হয় তেলের থেকে একটু হেলদি বেশি। তো এই মাংসটা ম্যারিনেট করে 4-5 ঘন্টার জন্য আমি এখানে এইভাবে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। যদি আপনাদের কাছে অত না টাইম থাকে তাহলে মিনিমাম 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখলেও অসুবিধা হবে না। সো বানাবো যেটা আজকে সেটা হচ্ছে পিৎজা বানাবো, বাড়িতেই বানাবো। পিৎজার যে বেসটা ওটা আছে, আর কি কি টপিং দেবো সেগুলো সব দেখাচ্ছি, আর কিভাবে বানাই, ওভেনে পিৎজা কিভাবে বানাবো। তো চলুন, আজকের রেসিপি হচ্ছে হোম স্টাইল পিৎজা আর এয়ার ফ্রায়ারে চিকেন রেশমি কাবাব। তো প্রায় 2টো মতন বাজে, চলুন বানাই পিৎজা। পিৎজা বানানোর জন্য কি কি প্রিপারেশন করেছি একবার দেখিয়ে দিই। এটা তো ওই পিৎজা টাইস যেটাকে বলে, মানে এটা হচ্ছে আপনার ওই
রেডিমেড পাওয়া যায়। এটা পিজার যে নিচের বেসটা ওইটা, এটা কিন্তু পুরোটাই মানে আমাদের ইন্ডিয়াতে যেমন একটু পাউটি পাউটি, এটা কিন্তু ওরকম না, এটা পুরোটাই কাঁচা ময়দার মতন। তো ওটা দিতে হবে। তার সাথে ভেজিসের মধ্যে নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি, একটু বেল পেপার, 2-3 রকমের রঙের আছে। এটা একটু পপার্স টাইপের, হ্যালাপিনো মানে চিলি বলেছে তো হট পেপার, বাট জানি না হট হবে কিনা। এটা অলিভ আছে, একটু ব্রকলি আছে, হ্যাঁ পিজাতে আমি ব্রকলি দিই, একটু হেলদি হবে। আর মিটের সেকশনের মধ্যে আছে একটুখানি চিকেন ব্রেস্টের ফিলে, এটা এরকম রেড টু ইট কিনতে পাওয়া যায়, এগুলো বেক করলেও হয়ে যায়। একটু মাশরুম, একটু পনির, আর এই যে পিজা চিজ মানে মজারেলা চিজ। আচ্ছা, তার সাথে সস বানানোর জন্য আমি ইয়োগার্ট ইউজ করব, মায়োনিজ ইউজ করি না আমি জেনারেলি, একটু হেলদি হবে। ইয়োগার্ট, তার সাথে কেচাপ, একটু বার্গার সস দেবো আর একটু হল্যান্ডিজ সস দেবো, দিয়ে সসটা আগে বানাবো। তো চলুন বানানো যাক পিৎজা একদম ফ্রম দ্য স্ক্র্যাচ বলা যায় না, বিকজ আমি তো বেসটা বানাচ্ছি না, মানে দাও মানে বেসটা বাদ দিয়ে ফ্রম দ্য স্ক্র্যাচ। যাই হোক, তো চলুন বানানো যাক। ওভেনটা অলরেডি 280-তে আমি প্রিহিট করতে রেখে দিয়েছি, 10 থেকে 12 মিনিট প্রিহিট করলে যথেষ্ট। তো চলুন পিজাটা বানানো যাক এবার। আচ্ছা, এখানে তো পিজার যে ডোটা, এটা তো বেসটা আমার কাছে রেডিমেড ছিল, কিন্তু যারা যদি আপনি ভেবে থাকেন যে বাড়িতে বানাবেন ডোটা, সেই ক্ষেত্রেও আমি রেসিপিটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমি 1-2 বার বানিয়েছি এবং এইভাবেই বানাই। ময়দা নেবেন আপনার মাপ অনুযায়ী, ময়দা, ইস্ট, একটু অলিভ অয়েল, একটু সল্ট মানে হচ্ছে নুন, আর একটু কর্নমিল, এইগুলো দিয়ে ভালো করে ময়দাটাকে হালকা নরমভাবে মাখবেন। মেখে একটা পাত্রে অয়েল লাগিয়ে ওই যে ময়দার যে ডোটা ওইটাকে রেখে দেবেন 90 মিনিটসের জন্য, মানে 1.5 ঘন্টার মতন জন্য। 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা রাখবেন, বা চাইলে আপনি সারা রাতও রাখতে পারেন, যাতে রাইজ হয়। ইস্ট আছে যেহেতু রাইজ হবে। যেই ফুলে উঠবে ডোটা, তারপর আমরা যেমন ঘুষি মারি না, ওই ময়দার ডালাটাতে ঘুষি মেরে 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 ওইটাকে আগে একটু ভালো করে শেপ করে নেবেন, ব্যাস তাহলেই তৈরি। তারপর একটা ফ্ল্যাট বেসে একটু আটা ছড়িয়ে বা ময়দা ছড়িয়ে ওইটাকে রোল করে নেবেন পিজা রোলার পিন দিয়ে বা নর্মাল বেলুন দিয়ে করে, পিজা যেরকম শেপ চান আপনি সেরকমভাবে ডো তৈরি। এখানে আমি দিয়ে দিলাম সস, তারপর আগে দিয়ে দিলাম চিকেনের ব্রেস্টগুলো, মাশরুম দিলাম, পনির দিলাম, তারপর একটু ভেজিসগুলো দিলাম, দিয়ে নুন গোলমরিচ দিলাম, দিয়ে এরপর দেব হচ্ছে চিজটা দিয়ে তারপরে আমি একটুখানি থাইম, একটু বেজিল, একটু অরিগানো, একটু ইটালিয়ান হার্বস, যা হার্বস আছে, একটু চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচ গুঁড়ো ওপর থেকে দিয়ে দেবো। এই হলো সিম্পল টপিং আমার, কিন্তু আমি ভরে ভরে এখানে টপিং দিচ্ছি যেহেতু বাড়ির পিৎজা, তো একটু এটাই মজা যে সব কিছু বেশি বেশি করে দেওয়া যেতে পারে। এখানে আমি মাশরুমগুলো কাঁচাই দিয়েছি, আপনি চাইলে একটু টস করেও নিতে পারেন। আর পনিরগুলো আমি একটু সসে কোট করে নিয়েছিলাম, যে সসটা পিজা ডোতে দিয়েছি সেই সসে একটু কোট করে নিয়েছিলাম, ব্যাস ভীষণ সিম্পল। লাস্টে অলিভগুলো দিয়ে দিলাম। তো এবার এটা ওভেনে দিয়ে দেবো, একবার একদম কাছ থেকে দেখিয়ে দিই কিরকম লাগছে। বাড়িতে পিৎজা খাওয়ার এটাই মজা, যা খুশি ইচ্ছা আপনি দিতে পারেন, যতটা কোয়ান্টিটি ইচ্ছা দিতে পারেন, চিজ হোক, সস হোক, মাংস হোক। এটা তো আর ডমিনোস না যে কম কম মাংস দেবে, আবার পেঁয়াজের জন্য এক্সট্রা টাকা, আবার যদি সসেজ দেয় তার জন্য এক্সট্রা টাকা। সত্যি পিৎজার দোকানগুলো এইভাবেই টাকা কামায়। বাট ভালো ভালো পিৎজার দোকানগুলো মানে যেখানে খুব ভালো বা অথেন্টিক পিৎজা পাওয়া যায়, সেখানে যেন উড ফায়ার পিৎজা বা যেমন ওভেনে বানায় পিৎজা, যেগুলো উড ওভেনে, সেইগুলো একদম অথেন্টিক হয়। তো সেইগুলোতে পয়সা দিয়ে মার্গারিটা পিৎজা খাওয়ার দিয়ে ওয়ার্থ ইট লাগে। কিন্তু এই যে যেমন ডমিনোজ, মাঝে মাঝে আমার তো মনে হয় মানে অত্যাধিক চার্জ নেয়, সেই আন্দাজে ওরা ইনগ্রিডিয়েন্টস বা সেই আন্দাজে সেরকম কোয়ালিটি ইনগ্রিডিয়েন্টস দেয় না। তো ঠিক আছে, চলুন ওইদিকে ওভেনটাও এখন আর একটুখানি বাকি আছে টাইম, ওটা হয়ে গেলে এবার দিয়ে দেবো। তো তারপর আচ্ছা, টেম্পারেচারটা একবার বলে দিই, 280 ডিগ্রিতে মোটামুটি আপনার 12 থেকে 13 মিনিট, তার বেশি না। তো এইটাই হলো পিৎজা বানানোর টেম্পারেচার। তো চলুন ওভেনটা দিয়ে বেক হওয়ার পর তারপর আবার দেখাচ্ছি। এই নে হয়ে গেছে, এটা আগে পরে নে। এই কাজটা ইন্দ্রনীলের, রিস্কের কাজের মধ্যে আমি নেই, তাই না বল? আর সর্বক্ষণ একটা কানে দিয়ে রাখিস, একটা 3 বার ডাকলাম তারপর শুনলি। যাই হোক, পিজাটা ঢোকা এখন, দাঁড়া আগে, হ্যাঁ মাঝের এটাতে ঢোকা, হ্যাঁ ঠেলে দে, ওকে। তো দেওয়াই আছে 280-তে, এখন ডাবল ফ্যান স্পিডে হবে হচ্ছে 12 থেকে 13 মিনিট হলে হয়ে যাবে। তো চলুন এটা হলে তারপর আবার দেখাচ্ছি। হয়েছে? কি দেখলি? পুড়ে যাবে? চল 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 চল, আরে বাবা একটু শান্তি নেই, এটা পিজা বসিয়ে 5 মিনিটে বসতে পারলাম না। চল চল নে খোল,
ও বাবা, সিজলিং হট পুরো। হু হু হু, আস্তে, খুব সাবধানে আইকে, সাবধানে, খুব সাবধানে বাবা, আস্তে 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 আস্তে। যা, না, বন্ধ করে দাও ওভেনটা, তুলে লাইট অফ করে দাও। ইয়ে, পিজা আমাদের তৈরি, পারফেক্টলি বেকড একদম। এই সাইডটা কি একটু ইয়ে হয়েছে দেখি, না এটাও ঠিক আছে। কি সুন্দর কালার এসছে পিজাটার, আর চিজটা তো একদম মেল্ট হয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। নিজে বানিয়েছিল বলে বলছি না, এটা আমার বানানো মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট, তাই না? মানে দেখে তো তাই মনে হচ্ছে। তো চলুন এবার এটাকে কাটতে হবে, কেটে তারপর আমরা খেতে বসবো। খেতে বসে তারপর বলছি কেমন হলো আজকে পিৎজা। এই যে কাটা হয়ে গেছে, একটু বড় বড় পিসই করেছি, তৈরি আমাদের পিৎজা। এইসব হলে খুব মজা লাগে না? আমাদের অফিসে বাঙালি খাবার হলে তখন মুখটা একদম নিয়ে যায়। ডিপেন্ড করছে কিরকম বাঙালি খাবার না, তাও যা এনজয়। এটা আমাদের অফিসে এইরকম শেপের পিজা হয় বুধবার দিন। তাই? বাহ হয় বাট বাহ, চলুন আমরাও তাহলে খাই। তুই কি এক কামড় তো গরম না খুব? থাক, আজকে আর রিয়াকশন দিতে পারবে না বিকজ পিজা খুব গরম, এখন মুখে দিলে পুড়ে যাবে। তো ঠিক আছে, বিকালে আবার দেখা হবে। তো বিকেল এখন 7টা মতন বাজে, আমি এসে গেছি, তৈরি করব কিচেনে চিকেন রেশমি কাবাব তৈরি করব। চাটনিও বানিয়ে নিয়েছি, একটুখানি ধনেপাতা, একটু মিন্ট, একটু রসুন, একটু আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আচ্ছা, চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম আমাদের। এরপর দিয়ে দিলাম এরকম ফয়েল পেতে ভালো করে এয়ার ফ্রায়ারে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিলাম, দেখবেন একটার সাথে একটা গায়ে যাতে না লেগে যায়। এয়ার ফ্রায়ারটা বন্ধ করে এরপর টেম্পারেচারটা আমি এখানে 200 ডিগ্রি দেবো। 200 ডিগ্রি টেম্পারেচারে প্রথমে দেবো 8 মিনিট। 8 মিনিট হয়ে গেলে ওটাকে বের করে একটু বাটার ওয়াশ করব, করে তারপর আবার 8 মিনিট দেবো। এয়ার ফ্রায়ারে যদি আপনি করেন তাহলে এইটাই হচ্ছে টেম্পারেচার, 8 মিনিটস ইচ সাইড। যদি আপনি তাওয়াতে করেন সেক্ষেত্রে একটু বলে দিই অল্প অল্প বাটার দিয়ে কম আছে ভালো করে সেঁকবেন। আপনি চাইলে একটুখানি ওই যে চারকোল দিয়ে তারপর ঘি দিয়ে একটু স্মোকি ব্যাপারটাও আনতে পারেন। আমি বাড়িতে বানাচ্ছি যেহেতু অত ঝামেলা, এখানে চারকোল আবার সবসময় পাওয়াও যায় না, ওর জন্য অত ঝামেলা করিনি। আপনি যদি একদম চান একটু স্মোকি ফ্লেভার দেবেন তো ওইভাবে করে নিতে পারেন। 8 মিনিট হয়ে গেছে, ওই কাবাবগুলোকে বের করে আমি একটু বাটার ব্রাশ করে নিলাম, ব্যাস। তারপর আবার সেই 200 ডিগ্রিতে 8 মিনিট দিয়ে দেবো, তাহলেই তৈরি একদম রেস্টুরেন্ট স্টাইল আমাদের চিকেন রেশমি কাবাব। সো তৈরি চিকেন রেশমি কাবাব, একদম পারফেক্টলি ডান। একটু গ্লেজটা দেখুন, একদম রেস্টুরেন্টের মতন হয়েছে। একটা আমি একটু ভেঙে খেয়ে দেখেছি অলরেডি সার্ভ করার আগে, মানে আমার ভীষণ পছন্দের কাবাব এটা। তো যতক্ষণে হয়েছে মানে হয়ে প্লেটে দেওয়ার আগে একটা অলরেডি মুখে চালান হয়ে গেছে আমার। তো এই হলো চিকেন রেশমি কাবাব, এয়ার ফ্রাইড কিন্তু সম্পূর্ণ। সো আমরা এখানে এখন কাবাব খাই। আজ ব্লগটা এখানেই রাখলাম। আজকে দুটো রেসিপি কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।